শীতকালীন আগাম জাতের সবজিতে সরগরম পাবনার বাজার। আর রুই কাতলা, তেলাপিয়া, ট্যাংরার পাশাপাশি সাতক্ষীরার বাজারে উঠেছে সামুদ্রিক মাছ। এই মুহূর্তে পাবনায় আছেন সহকর্মী সবুজ মোল্লা এবং সাতক্ষীরায় আছেন মমতাজ আহমেদ বাপি। সরাসরি প্রথমে যাচ্ছি পাবনায় সবুজের কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়িতে। আসলে চরগড়গড়ি এই আলহাজ মোড়ে যে সবজির বাজারটি রয়েছে সেখানে অবস্থান করছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা বেচা বিক্রির উৎসব মুখর পরিবেশ চলছে। এই চরগড়গড়ি আলহাজ মোড়ের যে সবজি বাজার, এটি কিন্তু পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম সবজির বাজার বলা যেতে পারে। সারা বাংলাদেশের বেশ কয়েকটি যে সবজির বড় বড় আড়ত রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। বলা যেতেই পারে যে সারা বাংলাদেশের সবজির দাম কম হবে কি বেশি হবে ঢাকা সহ বিভিন্ন জায়গা, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার ঈশ্বরদীর এই আলহাজ সবজির এই বাজার থেকে। আসলে গত 2 সপ্তাহ আগে বাজারে কিন্তু উঠতে শুরু করছে এই সকল সবজি, শীতকালীন আগাম জাতের সবজি যা ক্রেতারা ঈশ্বরদীর এই আলহাজ মোড় থেকে ক্রয় করে সরাসরি কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে সরাসরি সবজি চাষি যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে মাঠ থেকে নিয়ে এসে সরাসরি হাটে নিয়ে আসেন এবং হাট থেকে ব্যবসায়ীরা কিন্তু কিনে নিয়ে পাইকারি মূল্যে টাটকা সবজি কিনে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে। এটা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবজি কিন্তু বেচা বিক্রি হচ্ছে। আসলে বাজার ঘুরে সবজির দর আমরা দেখেছি যে এখন বাজারে নতুন সবজি যে এসেছে দাম কিছুটা যদিও বেশি, কিন্তু মজার ব্যাপার হলো টাটকা সকল সবজি কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে চাহিদা রয়েছে। তবে বিগত 2 সপ্তাহ আগে উঠায় সকল সবজি বাজার সবজির দাম কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে শুরুর দিকে যেমনটা ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে এসেছে। আসলে পেঁয়াজের ফুলকি বিক্রি হচ্ছে এখন বর্তমানে 200 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 55 থেকে 60 টাকা, যা গত 2 সপ্তাহ আগেও শুরুর দিকে ছিল 70 থেকে 80 টাকা। এছাড়া মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যা গত 2 সপ্তাহ আগে শুরুর দিকে বিক্রি হয়েছিল 110 থেকে 120 টাকা। সিম রয়েছে 75 থেকে 80 টাকা করে এবং 120 থেকে 125 টাকা পর্যন্ত কিন্তু আসলে দাম ছিল। লাউ বর্তমানে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকা করে। এছাড়া মূলার ব্যাপারটা যদি বলি তাহলে মূলা কিন্তু বিক্রি হচ্ছে 1200 থেকে 1200 টাকা করে। আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাই যে গত বছর কিন্তু এই সময়টাতে বৃষ্টির কিছু মৌসুমে কিন্তু আসলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যে কারণে কিন্তু আসলে দাম কিছুটা বৃদ্ধি হয়েছিল, যদিও এই বছর কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা মাছ বাজারের খবর জানবো, সেখানে সাতক্ষীরা চলে যাব, সেখানে রয়েছেন সহকর্মী মমতাজ হোসেন বাপি। আমি এখন আছি সাতক্ষীরার বীরের পোতা মাছ বাজারে। সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশেই এই বড় মাছ বাজারটি। এই মাছ বাজারে আছে সমস্ত ঘেরের মাছ, চলে আসে সকাল থেকেই। যদিও এখনো মাছ আসা শুরু হয়েছে, তবে মাছের চেয়ে আমরা দেখছি এখানে ক্রেতাদের সমাগম। যারা পাইকারি ক্রেতা বিভিন্ন বাজারে নিয়ে মাছ বিক্রি করবে, সেই ক্রেতাদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে যেমন ঘেরের মাছ আছে তেমনি সামুদ্রিক মাছও এখানে আসে। এখানকার মাছ হচ্ছে বিভিন্ন পাইকারি বাজার থেকে, মানে বাজারের ক্রেতারা যেমন নেয় তেমনি ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছ ট্রাক যোগে চলে যায়। আমাদের সাতক্ষীরা একটি মৎস্য শিল্পে উদ্বৃত্ত একটি জেলা। এখানে প্রচুর মাছ জন্মায় এবং সামুদ্রিক মাছও কিন্তু এখানে আসে। এই সামুদ্রিক মাছ যেমন বিক্রি হয় তেমনি বিক্রি হয় এখানে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, এখানে বিক্রি হয় তেলাপিয়া, ট্যাংরা সহ সব ধরনের মাছই এখানে বিক্রি হয়। তবে এখানে মাছ বাজারটি জমতে একটু দেরি হয়। সকাল 6টা থেকে তারা আসা শুরু করে এবং এটা চলে বেলা 12টা পর্যন্ত। বেলা 12টা পরেও অনেক সময় বড় বড় গাড়িতে মাছের যে লোড করা হয়, এই মাছের লোড করে বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন জায়গায় এই মাছ সরবরাহ করা হয়। সাতক্ষীরার এই মাছ কিন্তু অনেক প্রসিদ্ধ এবং উদ্বৃত্ত থাকে বলেই আমরা জেলার চাহিদা মিটিয়ে
জেলার বাইরে পাঠাতে পারি। এই ছিল সাতক্ষীরার মাছ বাজার থেকে সর্বশেষ। মাছ ও শীতকালীন সবজি বেচাকেনার খবর জানতে এখন সরাসরি ছিলাম সাতক্ষীরা ও এর আগে পাবনায়।